অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, দা দেখলাম যে তোমার জন্মদিনে তুমি রান্না করছো, তুমি কি সত্যি রান্না করতে পারো? সত্যি কথা বলতে গেলে আমি রান্নার পর্যন্ত জানি না। আমাদের এখানে একটা কাকা আছে যে কিনা আমাদের পিকনিক যাবতীয় সবকিছুতেই রান্না করে। রান্নার জন্য কি কি লাগবে সেই অনুযায়ী কাকারে ডেকে সকালবেলা একটা লিস্ট নেওয়া হয়েছিল। প্রথম আমার জন্মদিনে মা বলছিল যে ফ্রাইড রাইস করবে। এবারে কদিন আগে আমাদের বাড়ি পিকনিকে ফ্রাইড রাইস করা হয়েছিল, সেই দিনই আমার পেজে স্ট্রাইক আসে, আমার ভালো করে মনে আছে। এবারে যারা আমাকে বলছিল, দাদা তুমি মিথ্যে কথা কেন বলছো, তোমার চ্যানেলে কোনো স্ট্রাইক আসেনি, তোমার চ্যানেলে তো ভিডিও পোস্ট হচ্ছে। কিন্তু তোমরা ভালো করে দেখো যে আমার এই চ্যানেলের ভিডিও ওই চ্যানেলে শেয়ার হচ্ছে, পোস্ট হচ্ছে না। প্লিজ তোর জন্মদিন আমাকে একটু দিয়ে দে। এই বছরের শুরুতেই আমার সাথে এমনটা হলো। শুধু আমার সাথে না, অনেকগুলো ক্রিয়েটার সাথে একসাথে এই কাজটা হলো। জানি না আমরা পেজগুলো আবার কবে ফিরে পাবো, আদেও পাবো কিনা তাও জানি না। মনের দিক থেকে একটু ভেঙে পড়েছি, কিন্তু আবার এই পেজে আমরা ভিডিও করা শুরু করেছি। আমি বলছি না যে আগের পেজটার মতো এই পেজটাকেও তোমাদের ফলো করতে হবে। যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে পছন্দ হয়, তাহলেই ফলো করো, না হলে করো না। আচ্ছা তোমরা কমেন্ট বক্সে একটা কথা বলো তো, বিরিয়ানিতে বেশি খরচা না ফ্রাইড রাইসে? ভাবছি যে মিনি ব্লগ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ফুড ব্লগার হয়ে যাব। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, টাটা।